আজ হলো প্যাটের হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে প্যাট। আগের বছর তোমার বিদেশে যাওয়ার আগে আমরা সেলিব্রেট করেছিলাম। ইয়েস, 2 মে পরেই, মানে তুমি 8 মে চলে গেছিলে। তো মোটামুটি 8 মে এলে 1 বছর হয়ে যাবে ও বিদেশে। তো ওর একটা বড় অ্যাচিভমেন্ট। আর আমি লিওরিমোর জন্য যেতে পারিনি, তাই আমরা আলাদা আলাদা এই দুটো দেশে থাকবো বলেই ডিসাইড করেছি। বিকজ আমার বাচ্চাদের আমি কখনো ফেলে রেখে চলে যেতে পারবো না। দায়িত্ব, রেসপন্সিবিলিটি এবং ওদের প্রতি যে ভালোবাসা সেটা ভেতর থেকেই আসে। তো এটা প্যাট আর আমি দুজনেই খুব ভালোভাবেই এই দায়িত্বটা পালন করি এবং খুব ম্যাচিওরলি আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম। তো আগের বছর ওকে আমি নিয়ে গেছিলাম একটা ক্যাফেতে, সেলিব্রেট করেছিলাম ব্লাইন্ড ফোল্ডে, দেখতেই পেলে তোমরা। সেই ভিডিও তোমরা আগের বছরও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর এবছর জাস্ট মনে হলো মানুষটা কাছে নেই, কিন্তু কতটা জীবন্ত যেন এই মুহূর্তগুলো হয়। তো জাস্ট সেই জন্য আগের ক্লিপ ছোট্ট করে অ্যাড করলাম। তো এবছর প্যাটের বন্ধুর হাত দিয়ে আমি ওর কিছু গিফট পাঠিয়েছি। বিকজ বিদেশে পার্সেল পাঠানো খুবই মানে ইকোনমিক্যালিও যেরকম মানে অর্থিত নয়, সেই রকমই হচ্ছে যে মানে পাঠানোটাও চাপ হয়ে যায়, অসুবিধা হয়। তো ওর বন্ধু অফিস কালিগ যে এখানে ছিল, ইন্ডিয়াতে এসেছিল ছুটিতে, সে ফিরছিল বলে তার হাত দিয়ে আমি পাঠিয়েছিলাম। তো ছোটো ছোটো কী গিফট দিয়েছি তোমরা দেখতেই পাবে। ওর পছন্দের কিছু জামা কাপড় এবং প্রয়োজনীয় বটে, এবং তার সাথে ওর যেহেতু মাইগ্রেন আছে, একটা এসেন্সিয়াল অয়েল ও ইউজ করতো, সেটা ফুরিয়ে গেছিলো আমায় বলেছিল। আর ওর জন্য একটা সুন্দর সানগ্লাস পাঠিয়েছি, অবশ্যই পাওয়ার সানগ্লাস, আর তার সাথে একটা খুব সুন্দর পারফিউমওয়ালা সোপ, আর তার সাথে হচ্ছে যে দেখতেই পাচ্ছ একটা গিফট আছে। তো এই গিফটটা আমি বানানো করিয়েছিলাম একজনকে দিয়ে পাপড়ির থেকে। ডিটেল তোমরা চাইলে অবশ্যই আমি দিয়ে দেবো। এগুলো এখন খুব ট্রেন্ডি। ও খুব সুন্দর যত্ন করে বানিয়েছিল, আর সাথে এটা লাইটিংয়ের ব্যাপারও আছে। তো শেষ মুহূর্তে প্যাটের জন্য একবার হ্যাপি বার্থডে গানটা গেয়েই দেব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে।